আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে উত্তম নেক আমল করে। কে উত্তম নেক আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত মানুষকে সুন্দর করে সাজাইছে, ডেকোরেশন করেছে আমার আল্লাহ। কেন ডেকোরেশন করেছে? কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে বান্দা আমার ইবাদত করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে, অন্য কারো পায়ের মধ্যে সিজদা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমরা বুঝতে পারলাম ইবাদতের জন্য। এত সুন্দর ডেকোরেশন করার পরে আপনি যদি ইবাদত না করেন আপনার শাস্তি আছে কি নাই বলেন? দুনিয়ার মধ্যে মাথার ঘাম পায়ে ফেলাইয়া ৫-১০ লক্ষ টাকা খরচ করছিলেন আপনার মেয়ের বিবাহের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রে যদি আপনার মেয়ের জীবন যদি সুন্দর না হয়ে যায়, এমনও মানুষ আছে স্ট্রোক করে মারা যায় কিনা বলেন? ৫-১০ লক্ষ টাকার জন্য আপনি স্ট্রোক করলেন, হয়তো কয়েক দিনের পরিশ্রমের টাকা আপনার ছিল, কিন্তু আল্লাহ তাআলা আসমান জমিন বানাইয়া এত কষ্ট পরিশ্রম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলল আপনি আল্লাহ তাআলা ইবাদত বندگی করবেন। এখন যদি আপনি আল্লাহ তাআলা ইবাদত বندگی না করেন, আপনার কি এখানে কষ্ট অনুশোচনা হওয়ার দরকার ছিল কিনা বলে? কোথায় গেল কষ্ট, কোথায় অনুশোচনা? কারণ বুঝে গেল এখনো পর্যন্ত আমাদের দিলের মধ্যে ঈমানই প্রবেশ করেনি। যদি ঈমান প্রবেশ করত তাহলে আমরা কখনো রবের ইবাদত থেকে দূরে সরে যাইতাম না, আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাইতাম না। এখান থেকে প্রমাণিত হয় আমাদের দিলের মধ্যে ঈমান নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলবেন বুঝি না, বুঝবেন কবে? দুনিয়ার মধ্যে সুন্দর একটা ঘর বানাইয়া, ঘর বানানোর পরে ওইভাবে রেখে দিলে সৌন্দর্য হয় না, আপনি ঠিকই বুঝছেন। আপনি ঘরকে ডেকোরেশন করছেন, সুন্দর করে রং করছেন কিনা? সুন্দর করে রং করার পরে আপনি বুঝছেন না আমার এই ডেকোরেশনের মাধ্যমে আমার ঘরের সৌন্দর্য বাড়তেছে না, আর সুন্দর করে ডেকোরেশন করা লাগবে। কি করা লাগবে? বাজার থেকে আলমারি, খাট, শোকেস বিভিন্ন জিনিস এনে আপনার ঘরকে ভর্তি করলেন। না এখনো সুন্দর লাগছে না। কি করলে সুন্দর লাগবে? আপনার ঘরের মধ্যে ফুলের তোড়া দিয়ে সুন্দর করে সাজাইলেন, এখনো বুঝলেন না এখনো সুন্দর হচ্ছে না আমার ঘর। আপনি পুরো ঘরটাকে বাউন্ডারি করলেন, তারপরে মনে করলেন না এখনো পর্যন্ত আমার ঘরকে সুন্দর করে ডেকোরেশন করা হয়নি, এখনো পর্যন্ত আমার ঘর সুন্দর হয়নি। আপনি ওই বাউন্ডারিকে সুন্দর করে রং করলেন, রং করার পর না এখনো পর্যন্ত আমার ঘর সুন্দর হয়নি। আপনি ঘরের চতুর্দিক দিয়ে, বাহিরে চতুর্দিক দিয়ে গেটের স্থানে প্রত্যেকটা জায়গায় ফুলের তোড়া লাগাইলেন। কি জন্য? একমাত্র ডেকোরেশন করলেন সৌন্দর্যের জন্য। আপনি আপনার ঘরের সৌন্দর্য বুঝলেন, কিন্তু আপনার দিলের মধ্যে যে ঈমান আছে, ঈমানের সৌন্দর্য পর্যন্ত বুঝলেন না। আসমান জমিন আল্লাহ ডেকোরেশন করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে ইবাদত করতে পাঠিয়েছেন। আরেকটা দায়িত্ব হলো আমাদের ঈমানকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে। ঈমানকে যদি সুন্দর করে ডেকোরেশন করতে পারি তবে আমরা সফল ও সুন্দর হয়ে যাব। ঈমানকে ডেকোরেশন করতে হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানান যে ঈমানকে যদি সুন্দর করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে কিনা বলেন? আমরা যদি চাই যে 1 বছর 2 বছর 3 বছর পর আমাদের কিছু টাকা সঞ্চিত থাকবে, টাকাকে যদি সঞ্চিত করতে হয় আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে হবে না? যদি অ্যাকাউন্ট না করি তাহলে কি টাকা আসবে বছরে এরকম করে ধারণা করা যায়? তাহলে আমাদের অ্যাকাউন্ট কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে পড়লো এবং দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করলো, সে ঈমানের অ্যাকাউন্ট খুলে ফেললো। বলেন সুবহানাল্লাহ। এখন শুধু দায়িত্ব হলো আপনার ঈমানকে সুন্দর করে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বলবে আল্লাহ আমার রব,